আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খোঁজ জানতে চাইলে বা সাহায্য দরকার হলে জানাতে পারেন। আচ্ছা, আমেরিকার বিরুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা কতটুকু? এই বিষয়ে তুমি আমাকে প্রয়োজনীয় কিছু তথ্য দাও। অবশ্যই। ইরান এবং আমেরিকার সামরিক ক্ষমতার তুলনা বেশ জটিল। তবে আমি কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতে পারি। যেমন ইরানের সামরিক খাতে বাজেট, তাদের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম, সামরিক ক্ষমতা এবং প্রতিরক্ষা কৌশল। আমি এগুলো বিস্তারিতভাবে শেয়ার করতে পারি। তুমি যদি কিছু নির্দিষ্ট তথ্য বা দিক জানতে চাও, তবে বলতে পারো, আমি এটাও খুঁজে দেখতে পারি। মানে আমি বলতে চাচ্ছি যে আমেরিকার সাথে লড়াই করে টিকে থাকার মতো বা আমেরিকাকে পরাস্ত করার মতো কোনো সক্ষমতা বা এমন কোনো প্রযুক্তি বা কোনো গোপন প্রযুক্তি তাদের হাতে আছে কিনা? ইরানের কিছু নির্দিষ্ট সামরিক প্রযুক্তি আছে, যেমন তাদের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার করার ক্ষমতা। তবে আমেরিকার সামরিক শক্তির সাথে তুলনা করলে ইরানের সামরিক সক্ষমতা তুলনামূলকভাবে সীমিত। যদিও তারা কিছু গোপন প্রযুক্তি উন্নয়ন করেছে, তবে আমেরিকার তুলনায় সেটা খুব বড় পরিসরে নয়। তবু ইরান তাদের অঞ্চলে কিছুটা প্রভাব ধরে রাখার চেষ্টা করে থাকে। আচ্ছা, ঠিক আছে। আমেরিকার সামগ্রিক যে মোট যে শক্তি তার সাথে হয়তো ইরান পারবে না, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমেরিকার মধ্যপ্রাচ্যে যে ঘাঁটি বা যুদ্ধজাহাজগুলো আছে সেগুলোর সাথে, মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে শক্তিটুকু আছে তার সাথে লড়াই করার মতো সক্ষমতা ইরানের আছে কিনা। ইরান মধ্যপ্রাচ্যে তাদের কিছু প্রভাব বিস্তার করতে পারলেও আমেরিকার নৌবহর এবং সামরিক ঘাঁটিগুলো অত্যন্ত শক্তিশালী এবং ব্যাপকভাবে সুসংগঠিত। ইরানের সামরিক শক্তি সেই পরিমাণে আমেরিকার সাথে তুলনীয় নয়। তবে ইরান তার আঞ্চলিক কৌশল এবং অসামরিক যুদ্ধ কৌশল ব্যবহার করে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। তবে সরাসরি আমেরিকার মধ্যপ্রাচ্যের শক্তির সাথে টেক্কা দেওয়া তাদের পক্ষে বেশ কঠিন। আচ্ছা, আমেরিকার যে শক্তিগুলো আছে সেগুলো তো নির্দিষ্ট একটা জায়গাতে কিছু ঘাঁটি আছে বা এক এক দেশে এগুলো ছড়ানো, ঠিক আছে, কিন্তু ঘাঁটি আহ মানে পরিমাণটুকু তো অনেক বিশাল না, একটা দেশের সমান তো না। বা কিছু হয়তো আছে হলো তাদের জাহাজ, যুদ্ধ জাহাজ। তো সেই জায়গাগুলোতে যদি আহ ইরান তার সমস্ত শক্তি নিয়ে, অর্থাৎ যত মিসাইল আছে এবং ড্রোন এগুলা নিয়ে যদি একসাথে অতর্কিত হামলা করে, তাহলে ওগুলো ধ্বংস করে দেওয়া সম্ভব কিনা। সত্যি কথা, ইরান যদি তাদের সমস্ত সামরিক শক্তি একত্রিত করে, যেমন মিসাইল ও ড্রোন ব্যবহার করে, তাহলে তা কিছুটা ক্ষতি করতে পারে। তবে আমেরিকার নৌবহর এবং প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং সুসংগঠিত। সেই কারণে ইরানের হামলার পরিণতি সীমিত হতে পারে, কারণ আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা তাদের আক্রমণ প্রতিহত করার মতো সক্ষম। তবু এমন একটি সংঘর্ষের ফলে কিছুটা অস্থিতিশীলতা দেখা দিতে পারে। আচ্ছা, আমেরিকার যে থার্ড বা প্যাট্রিয়ট প্রযুক্তি আছে, হ্যাঁ, এগুলা যদি ইরান যদি একসাথে তার সমস্ত মিসাইল যদি একসাথে মানে অ্যাটাক করে, তাহলে এই তাদের কি পরিমাণ থার্ড বা প্যাট্রিয়ট আছে যে এই সবগুলাকে সে আহ, আটকাতে সক্ষম কিনা। কারণ আমরা ইসরায়েলেও দেখতে পাইছি যে একসাথে অনেকগুলো মিসাইল মারলে তাদের ঠেকানোর সক্ষমতা ছিল না। হ্যাঁ, আমেরিকার থার্ড এবং প্যাট্রিয়ট প্রযুক্তি ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। তবে যদি একসাথে বিপুল পরিমাণ মিসাইল ছোড়া হয়, তাহলে তাদের প্রতিরক্ষা ক্ষমতা কিছুটা সীমিত হতে পারে। ইসরায়েলের উদাহরণেও দেখা গেছে যে অনেকগুলো মিসাইল একসাথে ছোড়ার ক্ষেত্রে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাই আমেরিকার ক্ষেত্রেও একই ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে, যদিও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক বেশি উন্নত এবং ব্যাপকভাবে বিস্তৃত। তবে পুরোপুরি প্রতিরোধ করা সবসময় সহজ হয় না। আচ্ছা, তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে একসাথে আক্রমণের যে কৌশলটা, এটা আমেরিকার ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে বা তাদের ঘাঁটি বা জাহাজগুলো ধ্বংস করা সম্ভব হতে পারে। হ্যাঁ, ঠিক তাই। একসাথে সমন্বিত আক্রমণের মাধ্যমে কিছুটা প্রভাব ফেলা সম্ভব হতে পারে। কারণ আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা যদিও শক্তিশালী, তবু প্রচুর পরিমাণে আক্রমণের চাপ
তারা সম্পূর্ণভাবে প্রতিহত করতে পারে না। তাই এমন কৌশল প্রয়োগ করলে আমেরিকার কিছু সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে পুরোপুরি ধ্বংস করা বা পুরোপুরি পরাজিত করা কঠিন, কারণ আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। আচ্ছা, আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, ঠিক আছে। তো আমরা যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে তারা যদি একসাথে ড্রোন এবং মিসাইল দিয়ে আক্রমণ করে, এর পাশাপাশি যদি তারা স্থল অভিযান চালায়, হ্যাঁ, বা নৌ অভিযান চালায়, সেই ক্ষেত্রে এটা কতটা আরো বেশি কার্যকর করা সম্ভব? সঠিক বলেছেন। যদি ইরান একসাথে মিসাইল, ড্রোন এবং নৌবহর ব্যবহার করে, তাহলে তাদের আক্রমণের প্রভাব আরও বাড়তে পারে। এই সমন্বিত কৌশলে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বাড়বে এবং কিছুটা দুর্বলতা প্রকাশ পেতে পারে। তবে আমেরিকার আধুনিক প্রযুক্তি এবং প্রস্তুতি তাদেরকে যথেষ্ট সুরক্ষিত রাখে, কিন্তু এমন সমন্বিত আক্রমণে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে। এইভাবে তাদের প্রতিরোধ সক্ষমতা আরও চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। আচ্ছা, আমেরিকার আধুনিক প্রযুক্তি এবং সুরক্ষিত ব্যবস্থাগুলো কি আসলে, যেগুলা আহ, ইরানের পক্ষে ভেদ করা প্রায় অসম্ভব? প্রযুক্তিগুলোর নাম বল। অবশ্যই। আমেরিকার আধুনিক প্রযুক্তির মধ্যে রয়েছে অত্যাধুনিক রাডার সিস্টেম, যেমন FA-35 লাইটনিং II ফাইটার জেটের স্নিক রাডার, উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট এবং থাড, পাশাপাশি স্যাটেলাইট এবং ড্রোন নজরদারি এবং অত্যাধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা। এগুলো মিলিয়ে ইরানের আক্রমণ প্রতিহত করা অনেকটাই কঠিন হয়ে ওঠে। আচ্ছা, যদি ইরান যদি রাশিয়া বা চীন চায়না থেকে যদি আম, মানে স্যাটেলাইট বা রাডার সিস্টেমের সাপোর্ট পেয়ে থাকে, এবং ইরানেরও নিজস্ব সাইবার নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থা প্রয়োগ করার পাশাপাশি যদি এমন হয় যে তাদের পারমাণবিক অস্ত্রের সহযোগিতা তারা পাচ্ছে, নিজেদের আহ, তারা গোপনে পারমাণবিক কার্যক্রম চালাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, যদি এরকম হয়ে থাকে যে পারমাণবিক অলরেডি তৈরি করে ফেলছে অথবা অন্য কোনো দেশ থেকে সংগ্রহ করছে, সেক্ষেত্রে কি পুরোপুরি মধ্যপ্রাচ্যের আমেরিকার সমস্ত স্থাপনাগুলো ধ্বংস করা সম্ভব কিনা? যদি ইরান, রাশিয়া বা চীন থেকে উপযুক্ত স্যাটেলাইট, রাডার সাপোর্ট এবং পারমাণবিক সক্ষমতা পায়, তাহলে অবশ্যই আমেরিকার জন্য পরিস্থিতি আরও জটিল হতে পারে। তবে পুরোপুরি মধ্যপ্রাচ্যের সমস্ত আমেরিকান স্থাপনাগুলো ধ্বংস করা এখনো বেশ কঠিন হবে, কারণ আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং তা একাধিক স্তরে সুরক্ষিত। তবু এই ধরনের সহযোগিতা ইরানের আক্রমণের ক্ষমতা কিছুটা বাড়াতে পারে এবং আমেরিকার জন্য প্রতিক্রিয়া ও প্রতিরোধ আরও চ্যালেঞ্জিং হতে পারে। তবে পুরোপুরি ধ্বংস করা, বিশেষ করে আমেরিকার প্রচলিত সামরিক শক্তির পরিপ্রেক্ষিতে, বেশ কঠিনই রয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি আমাকে এমন কিছু বলো যে যেগুলো করলে আসলে আমেরিকাকে আরো শক্তিশালী ভাবে প্রতিরোধ করা সম্ভব। অবশ্যই আমেরিকাকে শক্তিশালীভাবে প্রতিরোধ করতে হলে ইরানকে সঠিকভাবে সমন্বিত কৌশল, যেমন উন্নত সাইবার আক্রমণ, গোপনীয় নজরদারি এবং আঞ্চলিক মিত্রদের সহায়তা ব্যবহার করতে হবে। পাশাপাশি আধুনিক যুদ্ধ প্রযুক্তি এবং মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করে সেই অনুযায়ী কৌশল গ্রহণ করতে হবে। তাছাড়া সমন্বিত আঞ্চলিক সহযোগিতা এবং কৌশলগত পরিকল্পনা আমেরিকার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই সমস্ত দিক মিলিয়ে আমেরিকাকে আরো চ্যালেঞ্জের মুখোমুখি করা সম্ভব। আচ্ছা, তুমি বললা যে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজে বের করতে হবে, তাহলে তুমি আমাকে বলো যে আমেরিকার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার কি কি দুর্বলতা থাকতে পারে? আমেরিকার মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার কিছু সম্ভাব্য দুর্বলতা হতে পারে, যেমন প্রথমত অত্যাধিক পরিমাণে আক্রমণ একসাথে হলে সিস্টেমের জন্য চাপ বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয়ত কিছু নির্দিষ্ট ধরনের মিসাইল বা ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা কম কার্যকরী হতে পারে। তৃতীয়ত প্রযুক্তিগত ত্রুটি বা আপগ্রেডের অভাবও একটি কারণ হতে পারে। শেষ কথা, সাইবার হামলা বা ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমেও
প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা বের করা সম্ভব। এগুলো মিলিয়ে আমেরিকার সিস্টেমে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। আচ্ছা, নির্দিষ্ট ধরনের মিসাইল বা ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কম কার্যকর বললা, হ্যাঁ? তো এগুলা কোন ধরনের মিসাইল? সাধারণত উচ্চ গতির বা অত্যন্ত নিম্ন উচ্চতায় ছোড়া ক্ষেপণাস্ত্র যেমন ক্রুজ মিসাইল বা কিছু নির্দিষ্ট ধরনের ব্যালিস্টিক মিসাইল আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হতে পারে। এছাড়া লো ফ্লাইট বা স্টেলথ প্রযুক্তি সম্পন্ন মিসাইল যেগুলো রাডার থেকে লুকিয়ে থাকতে পারে, সেগুলো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কঠিন হয়ে ওঠে। এছাড়া কিছু নির্দিষ্ট ধরনের হাইপারসনিক মিসাইলও প্রতিরোধ করা কঠিন হতে পারে। তো তুমি কি মনে করো যে এগুলো ইরানের নাই? ইরানের ক্ষেত্রে তারা সাধারণত ক্রুজ মিসাইল, ছোট ব্যালিস্টিক মিসাইল এবং কিছু স্টেলথ প্রযুক্তি সম্পন্ন ড্রোন ব্যবহার করে থাকে। যদিও তাদের প্রযুক্তি আমেরিকার তুলনায় তুলনামূলকভাবে সীমিত, তবুও তারা এই ধরনের মিসাইল এবং ড্রোনের মাধ্যমে কিছুটা প্রভাব ফেলতে পারে। তাই এমন প্রযুক্তি যদি তারা আরো উন্নত করে, তাহলে আমেরিকার জন্য চ্যালেঞ্জ আরো বাড়তে পারে। আচ্ছা, যদি ধরো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আমেরিকাকে সহযোগিতা না করে ইরানকে সহযোগিতা করে, বা ইরানের আভ্যন্তরীণ কোনো দুর্বলতা বা বিশ্বাসঘাতকতা যদি কেউ না করে থাকে, অর্থাৎ পুরো তার মিত্রবাহিনী এবং পুরো মধ্যপ্রাচ্যের সহযোগিতায় যদি ইরানের হামলা প্রতিহত করে, তাহলে ইরান তা প্রতিহত করতে কতটা সক্ষম হবে? যদি ইরানের পক্ষের অন্যান্য মিত্র দেশগুলো একসাথে তাদেরকে সহযোগিতা করে এবং ইরানের অভ্যন্তরীণ দুর্বলতাগুলো চাপা থাকে, তাহলে ইরানের আক্রমণের ক্ষমতা কিছুটা বাড়তে পারে। তবে আমেরিকার বিপুল সামরিক শক্তি, উচ্চতর প্রযুক্তি এবং সুসংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থা তাতে বাধা সৃষ্টি করবে। তবু একযোগে আক্রমণ করলে কিছুটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে এবং আমেরিকার জন্য পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে। তবে সম্পূর্ণ প্রতিরোধ বা পরাজয় করা এখনো কঠিনই রয়ে যাবে। আচ্ছা, তুমি আমাকে বললা যে কিছুক্ষণ আগে যে পারমাণবিক শক্তিধর হলেও আমেরিকাকে ঠেকানো সম্ভব না। এটার কারণ কি? তাহলে যদি এমনই হয়, তাহলে পারমাণবিক শক্তিধর হওয়ার ক্ষেত্রে আমেরিকা এত ভয় পাচ্ছে কেন ইরানের ক্ষেত্রে? আসলে আমেরিকা যেহেতু অত্যন্ত শক্তিশালী এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক, তাই পারমাণবিক শক্তি থাকা সত্ত্বেও আমেরিকাকে পুরোপুরি ধ্বংস করা কঠিন। তবে আমেরিকা ইরানের পারমাণবিক সক্ষমতার ব্যাপারে উদ্বিগ্ন হয়, কারণ এর মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে এবং একটি পারমাণবিক হুমকি মধ্যে দীর্ঘমেয়াদী উত্তেজনা ও বিপদ সৃষ্টি করতে পারে। তাই পারমাণবিক সক্ষমতার উপস্থিতি শুধুমাত্র সামরিক শক্তির চেয়ে অনেক বড় কৌশলগত রাজনৈতিক প্রভাব ফেলতে পারে, যা আমেরিকা সতর্ক থাকতে বাধ্য করে।